আমার চোখে কিন্তু কোনো কিছু পড়ে নাই, আপনি কি দেখছেন? তো ক্যামেরা ধরা পড়েনি তো ভাই। তোর চোখে দেখবি পড়বি কি করি? কি হলো দেখছেন? আপনি কে? আচমকা ভাই তাই মানে আক্রমণ করলো। আপনি কে? আমি তো করতে দেওয়া লাগবে, আমাকে উত্তর দেওয়া লাগবে। কারণ হচ্ছে যে সাপ কিন্তু ভাই আমিও দেখিনি, আপনাকে দেখছেন? না না ভাই, আমি ক্যামেরাতে লাইট ধরেছি, এত বড় লাইট। তাহলে আমরা সাপের পিছু নিছি, কিন্তু আপনি কি বুঝলাম না। আপনি কি আপনি এই জায়গায় এসে আক্রমণটা করলেন, কোন কারণে করলেন আপনি? ওই সাপটা আমি আসনু রে, ও আমার গায়ের উপর পাথর দিছে। কিন্তু গায়ের উপর পাথর দিছে কেটা? দিছে সব কোনো ভাঙা ভাঙি লাফালাফি করবেন না। তো অন্যায় করা শুরু করে দিল। কি হচ্ছে? আপনাকে যে জায়গা যে ভাগ করে দিছি, আপনার বাপের ক্ষমতা নাই এই জায়গা ভেদ করে পার হওয়া, বুঝলেন না কথা? আপনি যে সাপের রূপ নিছেন, এটা কি না আমি দেখছি না এখানকার কেউ দেখছে? আর আপনি দেখলেন যে এই দিক দিয়ে মানুষ চলাফেরা করতেছে, আর এটিতে সবসময় মানুষ কিন্তু চলাফেরা করে এই দিক কাজ টাজ করেই। হ্যাঁ, রাতের বেলা তোরা এখানে কি করতেছো? রাতের বেলা আমরা এখানে কি করতেছি সেটা জানার দরকার তো আপনার নাই। আছে কিসের জানার দরকার? আমার গায়ের উপর পাথর চোখা। আপনি কি জানেন এই যে দিক দিয়ে ঘোরাফেরা করতেছেন, এটা তো মানুষের জায়গা। আপনারা ঘোরাফেরা করবেন ঠিক আছে, কিন্তু যেদিক দিয়ে সচরাচর মানুষ চলাফেরা করে না সেদিক দিয়ে আপনারা যাওয়া আসা করবেন। রাতের বেলা তো তোরা কোন কাম না রে এখানে? আমারে কি কাম আছে না আছে সেটা আমরা বুঝবো, সেটা বোঝার দরকার আপনার নাই। এখানে বয় বয়, যাকে বয়, এত লাফালাফি করিস কি জন্যে? তুই যে সাপের রূপ ধরে যে এই দিক দিয়ে যে চলাফেরা করতেছিস, এটা তো আমরা কেউ দেখি নাই। এ দেখছে, ও দেখছে। হয় ও তুই দেখা ও দিছিস, পিছে গেল কে? ও ও আমার পিছে গেল কে? ও তুই দেখা দিছিস বিদায় দেখছে। তুই দেখা দিল কি জন্যে? তুই সাপের রূপ লে না, তুই অন্য যা ইচ্ছা তুই তাই রূপ লে, সমস্যা নাই। তুই দেখা দেওয়া লাগবে কি জন্য তোর? এ দেখে আমি কি করবো? হ্যাঁ, আমরা ভাই এত বড় লাইট লেগেছে, আমরা দেখলাম না। মানে এরা তো রূপ নেওয়ার পর যাক দেখা দেয় একমাত্র সেই দেখতে পারে। দেখেন আমিও দেখি নাই, আপনিও দেখেন না, অথচ সে দেখছে, সে কিন্তু পিছেও নিছে। হ্যাঁ, পিছন নিচে। আর এখন বলতেছে কি তার শরীরের উপর পা দিছে। আর আমাদের তো এই জায়গায় কোনো কাজ নাই, এটা আমাদের কোনো গন্তব্যই না। তোর গন্তব্য কোথায়? গন্তব্য কোন জায়গায়? এই সোজা যায় যে ৮ মাথা খেজুর গাছ আছে, চিনেন? আপনার তো জানার কথা, কারণ বেশি একটা দূরত্ব না, সামনেই। হ্যাঁ সামনে। এখান থেকে যদি আমরা হাইটেও যাই সর্বোচ্চ 2 মিনিট সময় লাগতো। কারণ আমাদের হিসাবটা হচ্ছে যে আমরা কিন্তু ভিডিও আগে শুরু করি, আমরা কোথায় যাব, কোন উদ্দেশ্যে নিয়ে যাব, বা সেই জায়গাটা আসলে কেমন, এ টু জেড আমরা আগে ভিডিওর মাধ্যমে বলেই কিন্তু সেই উদ্দেশ্যে আমরা রওনা দিই। হ্যাঁ, যাওয়ার পথেই তো। হ্যাঁ, যাওয়ার পথে যখন এরকমটা হয়েছে, আমরা কিন্তু খোঁজাখুঁজি করতে করতে উনি হচ্ছে ভিডিওটা অন করছে। আমাদের এদিক থেকে কিন্তু কয়েক মিনিট সময় চলে গেছে অলরেডি। হ্যাঁ, আর কোথায় যাবো বুঝতে পারছেন? যেটি কইছো ওটা আর বলেও কইস না রে। হ্যাঁ, কোনটা? ওখানে যা চিন্তা করিস না।
ওখানে যাওয়ার চিন্তা করবো না সেরকম তো কোনো কথাই নাই। আমরা তো রানিং রওনা দিছি ওখানে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার জন্য আবার চিন্তা কি? হ্যাঁ, আমরা তো সরাসরি এখানে যাবো। আমি চিন্তাতে হুম, ওখানে যাওয়ার বলেও চেষ্টা করিনি রে। তা তুই কারণ চিন্তা ওখানে নিয়ে যে- যাস না কে? যে জিনিস থাকে হুম, তোরে খুশি মানে এলাম রে। তুই জিন জাতি তুই ওইখানে যাইতে পারিস না, না কোষ কি? আর আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হইছি, আমরা যেখানে যাব সেইখানকার মানে যেসব তথ্য আছে তথ্যগুলো শুনতেই ভয়ানক। এখন তো আবার এই নিয়েও বলতেছে এই কথা। হ্যাঁ, ওখানকার তথ্য মতে কিন্তু হচ্ছে ওইখানে 8টা খেজুর গাছ আছে জোড়ায় জোড়ায় 8টা, আর 8টারই খেজুর গাছের গোড়ার যে অংশটুকু মানে ওই অংশে কেউ কখনো যাওয়া আসা করে না। আর ওই অংশে নাকি প্রচুর পরিমাণে জঙ্গল টাইপের হয়ে গেছে, মানে ভয়ানক একটা অবস্থা দেখতেই। আর তাহলে খেজুর তো গাছ- তুই বুঝেছো কি অবস্থা ওখানকার। আমি কি বুঝেছি না বুঝেছি তোর এত দেখভাল করার দরকার নাই তো। আমি তো ওইখানে যাবই। আজকে মনে কর তুই আমার বাধা হয়ে দাঁড়াইছু, আজকে যদি আমি নাও যাইতে পারি কালকে কিন্তু ওখানে আমি ঠিকই যাবো। কিন্তু ভাই সে কিসের জন্য জানেন কি জিগান তো? আর ওইখানে কি তুই যাইতে পারিস না? আর আমি বা যাইতে পারবো না কিছু, কিসের এত ভয়ানক যাবে? কি থাকে ওখানে? হ্যাঁ, ওখানে যে উপজাতি থাকে রে। হুম। কারণ হচ্ছে আমি যতটুকু শুনছি ভাই, ওইখানে নাকি 8টা দরবেশ থাকে। এই 8টা খেজুর গাছের ওখানে। হ্যাঁ, ওইখানকার পরিবেশটা কি দেখতে ভয়ানক, অনেকে অনেক আলামতও পাইছে। আমি ওইখানকার যখন ভিডিওতে যাব তখন না হয় বিস্তারিত আমি বলতে পারবো। কিন্তু সামান্য রে ওখানকার আর। শোন, সেই যোগ্যতা তোর না থাকতে পারে, তোরও নাই রে। আমার আছে কি না আছে তোর সেটা ওখানে নাই, যাওয়ার পরে তোর কথা নাই, হবে। নাই নাই তোর, আমার নাই যোগ্যতা আছে তোর। কি না আছে তোর নাই, অত কথা শোন। নাই, তোর নাই গো। ভাই যোগ্যতা নাই ভালো কথা, তা আমরা গেলেও সমস্যা কি? শোন, এই থাম, মুসরামুসরি করিস কি জন্যে? থাম। ওইখানে যাইতে পারি কি না পারি সেটার হিসাব আমার, সেটার হিসাব তোর না। কিন্তু তুই যে যে আজকে সাপের রূপ নিয়ে যে আমাদেরকে বাধা দিতে চাইতে, একবার তোর নেস কাটি হেলাও কিন্তু। হাসে এটা কোন ভয় পেল? যাইছো আইছো, হুম, আরে তোর তোর না দেখি, এ তোর দাদা না দেখি তোক। এই জায়গা মনে কর আমার, তুই সাপের রূপ নিয়ে ওই কাজ যে রূপ তোর নিয়ে, মা, তোর বাপের নাকি রে? হ্যাঁ, তোর বাবাকে আসতে কইস দা, এই জায়গা তোর জারি বাবাকে হোক, আসতে কইস। জায়গা তোর না। তোর জিন উপসর্গ ঘোরাফেরা করার জায়গা এটা না। তোরা ঘোরাফেরা করবি যেদিক দিয়ে জঙ্গল, যেদিক দিয়ে মানুষজন চলাফেরা করে না, তোরা সেদিক দিয়ে ঘোরাফেরা করবি, কোনো সমস্যা নাই। মানুষের হাঁটার রাস্তা, এটা হ্যাঁ। কাজ করার জায়গা। রাস্তায় কাজ করা জায়গায় যে প্রতিনিয়ত এই জায়গায় মানুষ আসে, রাত্রে কেউ আসে না রে এখানে, রাত্রে কেউ কেউ আসে না। রাত্রে আমি আইছি, আমাকে দেখিস নাই, ছোট করে নাই। তুই আইসো খালি, আমাকে তুই আসবো কে এখানে? আমাকে দেখি তো, তুই আসবো কে? তুই তো দৌড় দিছিল। কই দৌড় দিছি রে? আমার লোক পিস পিস কই গেছে। দৌড় দিছি? তো তুই যে যে এত যে জোরে জোরে যে কথা বলতেছিস, যদি এরকম হইতো যে আমাদের দেখে সেই দৌড় না দিয়ে সে এরকম ফনা করে আমাদের পথ আটকায় আছে, তাহলে ভাই একটা বিষয় ছিল। তো নিজে দৌড় আমাদের মারছে। আনাগোনা দেখেই তো তুই দিছু দৌড়, ওই মাথার থেকে তুই আগে ভিতরে ঢুকছু। এটা ছিল এই এরিয়ার হচ্ছে বাইরে, এটা তো পানের বরজ হুম, ছিল বাইরে। বাইরে যখন দেখছি সে ভিতরে ঢুকছে, আমরা পিস পিস ভিতরে ঢুকছি। ভিতরে ঢোকার পরে এই এই পজিশন যখন আগে আস্তে আস্তে হয়তো ক্যামেরা অন করছে। হ্যাঁ। তারপরে যখন এই ভিতর দিয়ে ওই পাশে গেছে তখন ভাঙি চুরি ভিতরে গেছে। তখন আমার যাওয়ার পরে গা তখন আসিফ দৌড় মারছে পিস পিস। তুই এত জোরে জোরে যে কথা বলতেছিস, তুই পালালি কি জন্য? এ দৌড় দিবি কে জানে? হ্যাঁ, তুই যে বাইরে থেকে এত দৌড় দিতে ধরার জন্য রে। তুই যদি না পলাই তু তাহলে তো ধরার জন্য তো দৌড় দিত না। তুই যখন এই যে এরকম করে আমাদের সাথে প্রতিবাদ করলু না, বা তোর এত হচ্ছে ক্ষমতা, তুই আমাদেরকে কামড় দিল না। তুই তো কোনো কিছু করিস না, তোর তো বেশি নাই, তুই কামড় দেবো কি? তুই তো রূপ ধরে আছো, ও তো দেখাই দেয় না আমার তোর ক্যামেরার রূপ সামনে। ধরে আছো, তোর সাথে এত কোনো কথা নাই। তোরে দেখা আমরা এখন আমরা একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হইছি। আর মূল কথা হচ্ছে যে এইরকম সচরাচর বহুত টের পায়, চোখে পড়ে। এখন তাই নাকি রে? হ্যাঁ, এখন এদের সাথে যদি ধরেন যে প্রতিনিয়ত এদের সাথে যদি মোকাবেলা করতে যাই, আসলে এত সময়ই নাই, এত সময়ই নাই, ওই লাগবে তোর। এত সময়ই নাই। শোন,
তোকে আমি সুন্দর করে বলতেছি, তুই এই জায়গা ত্যাগ করি এখান থেকে স্ব ইচ্ছায় এখান থেকে চলে যা। আর কারণ হচ্ছে আমাদের গন্তব্য এখানে না, না তোর সাথে আমাদের কোনো কথা নাই, তোর সাথে আমরা কোনো কথা বলতে আসি নাই। ওখানে এখান থেকে চলে যা। তোরা ওইখানে যাবো কি এই, কি আমরা কি বুঝবো, এই, আমরা বুঝবো। কি বলছো তোরা? যা যাবিলাই যাবলাই এমন কিছু করে দেবো মনে কর জীবনে কোনো কিছু রূপ ধরে বেড়াতে পারবো না। ওসব বাদ দে, তুই জাগা নাই যা করে করে গা। ও আমার গায়ের উপর পা দিল কে? লাভ নাই রে, লাভ নাই। এই আলো না মা, আলো না মা। তুই কি এখানে থাকবো না যাবো? না, হ্যাঁ ও আমার গায়ের উপর পা দিল কে রে? এই শোন, আমার গায়ের উপর পা দিল কে? তাতে কি তোর কোনো ক্ষতি হয়েছে? ও ক্ষতি পা না দিছে, হয়। এই শোন, আমার গায়ের উপর পা দিবি কে? ও পা দিছে, তোর কোনো ক্ষতি হয়েছে? না তাহলে তুই যা। না, ও পা দিবি কে? এখন কি করা লাগবে? ওর পাদের মাছ মাছটা, যাবো তোরা, পাদের মাছটা লাগবে নাকি? মাছ চালু। তাহলে তুই কার কাছে মাপ চাবো? মাপটা কার কাছে যাবো? তোর যখন তো পা দেয় তখন তো তোর রূপটা ছিল হচ্ছে সাপের রূপ, হুম আর এখন যখন আমার সাথে তুই কথা বলতেছিস, তুই আছো হচ্ছে আমারই লোকের আছে শরীরের ভিতরে। শরীরের উপর আচ্ছা, তাহলে কার কাছে মাপ? আমার কাছে আসতা। কার কাছে মাপ চাবো? এখন কি যদি এখানে করবার, শোন, করবার। এখানে করে পারবো? এই, আসিস কে? আমি কি তোর মতো আমি যে সাপের রূপ ধরবো, এদুর বিলালের রূপ ধরবো আমি? ও নিজে তো গোয়ের পারি গেছে। হ্যাঁ, ওইসব জিনিস হচ্ছে গইর পারে, আমরা তো গইর পারি না রে। গোয়ের পাতা তো পলাত লাগছিল ভাই। হ্যাঁ, আমরা তো গইর পারি না। আবার মনে কর এত সহজে পালায়ও না, আমরা প্রতিবাদ করি, বুঝিস নাই? তুই এখন এত শোন, তুই এখন যদি ধর ভালো ভালো যাস চলে গেলু, আর যদি না যাস তাহলে মনে কর একবারে তোর তো একটু আগে কইছিলাম তোর লেজ কাটবো, তোর মনে কর কইল দিয়ে বরাবর ঢোকায় দেবো, মনে কর যে নিঃশ্বাসও নিতে পারবো না, এক ইঞ্চে লড়তেও পারবো না। এখন শোন, আমি তোকে আমি যেভাবে বন্ধ করছি, আমি বন্ধটা ছুটাই দিচ্ছি। লাভ নাই, তুই যাস, লাভ নাই, শোন, লাভ নাই। তোর নিজের যদি মনে হয় যে তোর জানের মায় আছে, তাহলে ভাঙ্গি চুরি দৌড় দেবো। এই করবার, আর শোন, করবার। ভাঙ্গি চুরি আচ্ছা, দৌড় যাবো দেবো। এমনিতেই। আর যদি আমি ঢুকাই দেওয়ার পরও যদি তুই না যাস, তাহলে মনে কর তোর কোন দিক দিয়ে ঢুকাই দেবো তুই খুঁজে পাবো না কিন্তু। লাভ নাই। গাড়ি রেখা। মানে ওই যে কি জানি কথায় আছে ভাই, ওই যে খেয়াল হচ্ছে না, ওই যে কিসে জানি বাঘে ধান খায় মনে হচ্ছে না, এরকম হয়েছে ধান ইয়ার সিস্টেম। হ্যাঁ, মানে লটকি পড়ে আছে এখন। শেষ পর্যন্ত ওই গোয়ের বাড়ি যাওয়া লাগলো। মানে গোয়ের আমার পারার দরকার হলো না, গোর সেই পারতে পারতে দৌড় দিছে, কিন্তু কোন দিক দিয়ে দৌড় দিল এটাও টের পেলাম না। কিন্তু আশেপাশে থাকলে আরেকবার আয়, ভিতরে আয়। এই যে জায়গা রাখলে ভাঙচুর করছে খালি। এই যে আমার কথা যে যদি ওই আশেপাশে থাকিস আর একটা বার ভিতরে আয়, এর ভিতরে ঢুকি খেলে আমাকে একটু বলি যা যে দৌড়টাতে কোন দিক দিয়ে দিল আরেকবার। ওই জাহাজন ভাই দিক দিয়ে আগে ভাঙচুর করেই রাখছিল এই যে। মানে সিস্টেম, কারণ আমাদের গন্তব্য হচ্ছে আলাদা, এর সাথে বহুত কথা বললে বলা যাইতো, কিন্তু আমাদের গন্তব্য তো এটা না। আমাদের যে গন্তব্য সেটা আমাদের খুবই দরকার ওইখানে যাওয়া, কারণ অনেকদিন যাবত ওইখানে যাওয়া যাওয়া করতেছি, যাওয়া হয় নাই। আজকে আবার যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, মনে করেন যে আজকে আবার প্রথমে এসে বাধার সম্মুখীন হয়েছি। এর আগে আমরা ইনভেস্টিগেশন করতে ওই জায়গাটিতে গেছিলাম, জায়গাটার অবস্থা দিনের বেলা আমরা পর্যবেক্ষণ করে আসছি, আর রাত্রেবেলা যাবো মোটামুটি 1 সপ্তাহ 10 দিন ধরে যাবো করতেছি।
মানে কোনো না কোনো কারণে যাওয়া হচ্ছে না, কোনো না কোনো কারণে বাধা যাওয়া আসতেছে। হচ্ছে না। আজকে যখন সব কিছু উপেক্ষা করে আজকে বের হয়েছি, আজকে মনে করেন রাস্তায় বাধা। আসিফ দৌড় নামাইলে তো ভিডিও অন করতাম না। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের টার্গেট যে পানের বরজ পার হয়ে তার যেহেতু main বিলের ভিতরে রাস্তায় যাওয়ার জায়গাটা, পরে, হ্যাঁ হ্যাঁ। বিলের ভিতরে যায় তারপর ভিডিও অন করে তারপর আমরা ওইখানে যাব। আসিফ আসিফ এই ওঠো, ওঠো। যে কোনো কারণবশত যেহেতু মোটামুটি ধরেন 7 দিন 10 দিন পার হয়ে গেছে, ওইখানে আমরা যাইতে পারি নাই। আজকে সব কারণ উপেক্ষা করে যে বললাম তো যে আজকে আমরা বের হয়েছি গন্তব্যের উদ্দেশ্যে। আজকে যেহেতু একদম রাস্তায় অন্যরকম একটা বাধা সম্মুখীন হলাম, এটা আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে ভাই এইখানে যে রূপ ধরে সে ঘুরে বেড়ায় সব কিছুই না। আমার মনে হয় যে আমরা যে ওইখানে যাব, হুম। এই বাধাটা ভাই ওইখান থেকে আসছে। মানে ওই রাস্তায় যত না যেতে পারি। হ্যাঁ, মানে ওইখানে যাতে না, ও কিন্তু বলছিল যে ওইখানে যাস না, ওই জায়গাটা কিন্তু খুবই ভয়ানক। মানে ওর যাতে ভয় করে এরকম আর কথা। ওরাও যাতে ভয় করে। আসলে ভাই আমার যেটা মনে হচ্ছে সব কিছুই না, ওইখান থেকেই মনে যাইতে করেন না যে, দেওয়ার হচ্ছে, ওরাই কাউকে পাঠাইছে যেন আমরা ওখানে যাইতে না পারি। মানে আগে রাস্তা আটকা দিচ্ছে। হ্যাঁ, একটা ধরনের বাধা সৃষ্টি ভাই হয়েছে। সাপ মনে হয় পায়ের তলে পড়ছিল তখন। হ্যাঁ, পায়ের তল পৌঁছার জন্যই ভাই এত কিছু। তোমার আর উপর মনে একটা- হলো যে বাইরে গেল হুঁসট খাই। কারণ হচ্ছে যে দৌড় যখন দিছাও, এটা তো হচ্ছে সাপ। সব ভেঙে আমার চলে কথা গেছে। ভাই, কোনো কিছু রূপ ধরুক আর না ধরুক, সাপ তো। সাপ তো তাহলে সাপের পিছে তো এরকম ভাবে যাওয়াটা ঠিক না। না, সাপের পিছে মানে লাঠি হাতেই কিন্তু যাওয়া যায় না, মানে সেখানে খালি হাতে। যদি অন্য কিছু না সাপ হয়ে যেত কামড় দিত ঘুরে উঠে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, আবার যদি কি একটা original অবস্থা সাপই হইতো, হইতো, তাহলে তো কামড় মেরে দিত। কি একটা অবস্থা হতো। তবে লাইট দেখতে দেখতে আরো মনে করেন যে তাড়াতাড়ি হ্যাঁ, পড়ানোর ওইটাই। চেষ্টা করছে। তো দর্শক, আমি মনে করি আজকে ওইখানে না যাওয়াটাই ভালো। হুম। যেহেতু রানিং রাস্তায় একটা বাধার সম্মুখীন হয়েছি, তো আপনারা সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীকালকে আমরা সেখানে যাব, সেই জায়গাটা পর্যবেক্ষণ করব এবং সেইখানকার আসলে পরিবেশটা সম্পূর্ণটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেদিক থেকে আসছি এখন সেদিক দিয়ে আমরা ব্যাক চলে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।